চলো আজকে সারাদিন আমরা ঘুরবো। হ্যাঁ মা কয়টা টাকা ভিক্ষা দেন না, 2 দিন ধরে না খাইয়া রয়েছি। মা আরে আপনি এই মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে ভিক্ষা চাচ্ছেন কেন? দেখেন আমাদের কাজ আছে। সর। মা আপনারা যদি ভিক্ষা না দেন তাহলে আমি খামু কি, কেমনে বাঁচমু? এই কি বললি? দেও না মা কয়টা ভিক্ষা। হ্যাঁ, তোর জন্য কি ভিক্ষা নিয়ে আমি দাঁড়িয়ে আছি? হ্যাঁ, এই রাস্তা ছাড়, ছাড় বলছি। মা এই জায়গা যদি আপনার নিজের মা হইতো তাহলে কি আপনি দিতেন না? তুই এত বড় সাহস, তুই আমার মার সাথে তোকে তুলনা করিস? নিপা, তুমি এই ছোট লোক ফকিরের জন্য আমার গায়ে হাত তুললা? নিপা বুঝতে পারছো না আমি কেন তোমার গায়ে হাত তুলেছি? তুমি জানো এটা কে? উনি কে? উনি কে এমন? হ্যাঁ, সামান্য ফকিরের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো? না, উনি সামান্য ফকিরনি না, হচ্ছে আমার মা। কি? এই সামান্য ফকিরনি তোমার মা? হ্যাঁ, যে নাকি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে? এই তুমি তো কখনো বলনি আমাকে তোমার মা রাস্তা রাস্তায় ভিক্ষা করে। তার মানে তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছো না? আমার সাথে মিথ্যা কথা বলে সম্পর্ক করেছো? তুমি তো আমাকে বলেছিলে তোমার বাবা নাকি অনেক টাকার মালিক, তোমার নাকি অনেক বড় লোক। নিপা, আমার মা রাস্তায় যদি ভিক্ষা করতো তাহলে না আমি তোমাকে বলতাম। আমার মা তো রাস্তায় ভিক্ষা করে না, কিন্তু আমিও বুঝতে পারছি না যে মা আজকে এইভাবে রাস্তায় কেন ওইভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা মা, তুমি বলো তো তুমি কেন রাস্তায় এইভাবে আসছো? মা আমি তো জানি না আমার পোলা তোমার সাথে প্রেম করে, তাইলে তো আমি তোমার সামনে আইতাম না। তার মানে তুমি একজন ফকিরনির ছেলে? হ্যাঁ, আমি তো জানতাম তুমি অনেক বড় লোকের ছেলে। এর জন্যই তো তোমার সাথে আমি রিলেশন করেছি। কি ব্যাপার, থামলে কেন বলো? ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি আমার বাবার সম্পত্তি দেখে, আমার বাবার অনেক বিজনেস আছে, অনেক টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ি সবকিছু আছে, সেটা দেখে তুমি আমাকে ভালোবাসছো, এই তো? যদি জানতে যে আমার মা রাস্তার মধ্যে ভিক্ষা করে তাহলে তুমি আমাকে ভালোবাসতে না, এটাই তো? আচ্ছা, যেহেতু আজকে জানতেই পেরেছো যে আমার মা রাস্তায় ভিক্ষা করে, এখন কি করবে? তুমি কি আমার সাথে রিলেশন রাখবে? অসম্ভব, একজন ফকিরনির ছেলের সাথে আমি রিলেশন রাখবো। মা তুমি আমাকে বলো তো আজকে তুমি কেন রাস্তায় এইভাবে ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছো? কেন করলাম বাবা, এই গ্রামের মধ্যে 10 জন ধনী ব্যক্তির মধ্যে আমরা একজন। আমি চেয়েছিলাম আমার ছেলের বউ হবে অনেক ভালো, তার মনের দিক থেকে হবে অনেক ভালো, কিন্তু তুই কার সাথে সম্পর্ক করলি? এই মেয়েটার মন মানসিকতা অনেক ছোট। একটা মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে, হোক সে ফকির, কিন্তু তার সাথেও তো ব্যবহার ভালো করতে হবে। আর তুই দেখ একটা ফকিরের সাথে কি ব্যবহারটা করলো, তুই তো নিজে চোখে দেখলি। মা তুমি ঠিকই বলেছো। আসলে আমি তো এতদিন জানতাম যে একটা ভালো মেয়ে, ওর মন মানসিকতা অনেক ভালো, কিন্তু আজকে ও তোমার সাথে যে আচরণ করেছে সেই আচরণ দেখে তো আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে ওর মন মানসিকতা এত খারাপ, এত নিচে। তোকে না জানিয়ে আমি এই ফকিরের বেশ ধরে আসছি এই মেয়েটার মন মানসিকতা পরীক্ষা করার জন্য, কিন্তু এসে কি দেখলাম মেয়েটার মন মানসিকতা আসলেই খারাপ। তুই এখন বল, তুই কি এই মেয়েকে বিয়ে করতে চাস? ও তো আমাকে বললেই পারতো যে আমার কাছে টাকা নেই, রাকিব একজন ফকির রাস্তা থেকে টাকা চেয়েছে, কিছু টাকা দিয়ে দাও, আমাকে বলতে পারতো। কিন্তু সেটা না বলে তোমার সাথে খারাপ আচরণ করেছে, এমনকি তোমার গায়েও হাত তুলেছে। মানে একটা মানুষ কতটা নীচ হলে একটা রাস্তার ফকিরের গায়ে হাত তুলতে পারে সেটা আমার অন্তত বোঝা হয়ে গেছে। আর মা, তুমি যেহেতু ওকে একটা পরীক্ষা করেছো আর সেই পরীক্ষায় ও ফেল করেছে, এতে আমার আর কিছু বলার নেই। তাই আজকের পর থেকে আমি ওর সাথে আর কোনো রিলেশন রাখবো না। আরে রাকিব, তুমি এইসব কি বলছো? তোমার মা ফকির সে যে আমাকে পরীক্ষা করছে সেটা যদি আমি বুঝতে পারতাম তাহলে তার আমি এরকম ব্যবহারটা করতাম না। আর আমার মাথাটাও ঠিক ছিল না, আমি উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। প্লিজ আন্টি, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ, আমি আসলে বুঝতে পারিনি। প্লিজ রাকিব, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ও মানে আজকে আমার মা এখানে এসে তোমার কাছে হাত পেতেছে বলে তুমি যদি জানতে তাহলে মায়ের গায়ে হাত তুলতে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করতে না? আচ্ছা, আমার মায়ের জায়গায় যদি অন্য একটা মানুষ থাকতো তাহলে কি করতে? হাত তুলতে, তার সাথে খারাপ ব্যবহার করতে না? এটাই তোমার ক্যারেক্টার। শোনো, আমাকে কোনো কিছু বোঝাতে আসবে না, আমার যা বোঝার সেটা আমি বুঝে গেছি। মা, আমি তুমি যেটা সিদ্ধান্ত নিবে আমি সেটাই মানবো। আর শোনো, তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। যাও, যাও এখান থেকে, যেতে বলছি তোমাকে। মা, আসলে তুমি যদি আজকে এরকম একটা পরীক্ষা না করতে
আমি হয়তো কোনোদিন জানতেই পারতাম না যে ওর মন মানসিকতা এতটা খারাপ, এতটা নীচ। আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজকের পর থেকে আমি কখনো আর তোমার কথার বাইরে যাব না মা। তুমি যে মেয়েকে পছন্দ করবে, যার সাথে আমার বিয়ে দিবে, আমি তাকেই বিয়ে করবো। বাবা তুই মন খারাপ করিস না, আমি দেখে শুনে একটা সুন্দর ফুটফুটে মেয়ে তোর জন্য আমি নিয়ে আসবো। ঠিক আছে, চলো বাসায় চলো। চল।